অনেকদিন ভাবতে ভাবতে চলে গেলাম পিঠা উৎসবে আমাদের প্রাণের শহর নারায়ণগঞ্জে। আর বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ পিঠা উৎসবে মহিলা কলেজে। কারা কারা মহিলা কলেজে পড়ো না পড়ো আমাকে জানো, আর বিস্তারিত ভিডিও তো আছেই। হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের সাথে আমি আরো একটা ইন্টারেস্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর। তোমরা অনেকেই আমার টিকটক বাড়িতে কমেন্ট করতেছিলা একটা ব্লগ দাও, তার জন্য সবাইকে একটা ব্লগ দিয়ে দিলাম। আর কি মানে কেন গিয়েছি না গিয়েছি তোমাদের তো আমি ডিটেলে দেখিয়ে দিলাম। আর আজকে আমরা নারায়ণগঞ্জ, আমাদের প্রাণের শহর নারায়ণগঞ্জে আমরা একটা পিঠার উৎসবে এসেছি। এটা অবশ্যই কলেজে, এটা মহিলা কলেজে ছিল, নারায়ণগঞ্জ মহিলা কলেজ। আমি এখন তোমরা সবাই বলতে পারো তুমি কদম রাসুলে পড়ে তুমি নারায়ণগঞ্জ মহিলাতে। আই থিঙ্ক আমরা যে স্কুলে পড়ালেখা করতাম ওইখানকার আমার বেশিরভাগই বান্ধবী মহিলাতে পড়ে, আর আমার বড় আপু মহিলাতেই পড়ে। তার জন্য কি যেদিনকেই শুনলাম অনুষ্ঠান ওই দিন কি আমি সকালে তোমরা দেখতে পারবা আমি এটা জ্যাকেট পরে রয়েছি। আর আমার বান্ধবী এখনো আমাকে কি যে মনে করে। যাই হোক, আমি ওই দিনকার সকাল ভোরে আমি পড়তে গিয়েছিলাম, আমার 6টা থেকে পড়া ছিল তার জন্য। আর ওই সময় একটু শীতকালে মানে একটু শীতটা চলে এসেছে এমন একটা অবস্থা, সকালবেলা অনেক অনেক বাতাস থাকে, তার জন্য আমি জ্যাকেট পরে গিয়েছিলাম। এটা আমার প্রায় 1 বছর আগের ভিডিও ধরতে গেলে। আর তখন মনে করো আমি সকালে প্রাইভেট পড়ে তারপর আমি ওই পার থেকে এই পার এসেছি কলেজে, তারপর এসে এখানে আমি পিঠা উৎসব অ্যাটেন্ড করেছি। আর কিছুক্ষণের ভিতরে আমরা তো পুরা টই কোম্পানি মানে পুরাটা কলেজ ঘোরাঘুরি করলাম, শহীদ মিনার ঘোরাঘুরি করলাম, আবার একটু মার্কেটও আনাচে কানাচে ঘুরবো। এখন না বড় পার রাক্ষসের মতো যে কত কিছু যে খেলাম, মানে আমি তো তোমাদের একটা কথা আগেতেই বলে দিয়েছিলাম, মানে খাই তো ঠিকই, একদমই মন থাকে না ভিডিও করতে। পিঠা যে কত রকমের টেস্ট করা হয়েছে একটাও মনে ছিল না। আর তোমাদের কিছু কিছু পিঠার নামও বলে দিতেছি, আমি ওইগুলা পিঠা খেয়েছিলাম ঠিকই, আমার একদমই মনে ছিল না। মানে এত একটা হাস্যকর একটা পিঠার নাম ছিল তুলাবালি একটা পিঠার নাম ছিল। আমি কি তুলাবালি পিঠা কি আবার, মানে পিঠাটা কেমন জানি একটা, মানে ধরতে গেলে নকশিকাতা যেমন পিঠা থাকে ওই রকমই। যাই হোক, ওইটার প্রাইস মনে হয় 30 টাকা ছিল। আরেকটা কি জানি কয় বালু পিঠা না কি পিঠা, বালু পিঠা নাম ছিল। মানে অনেক আইটেমের পিঠা ছিল, আমি মানে কোনো সময় দেখিও নাই, অনেক রকমের পিঠা ছিল। আর আমরা তো খেয়ে দিয়ে একচোট খেয়ে দিয়ে এখন যাচ্ছি শহীদ মিনারে ঘুরতে। আর এখানে বাইরে অনেক বড় করে অনুষ্ঠান ছিল। যাই হোক, এখানে প্রায় আমি সকালে পড়তে গিয়েছিলাম, আমার 2 সাবজেক্ট পড়া ছিল, আমার মানে পড়া শেষ করে আস্তে আস্তে প্রায় 10টা বাজে। এখানে অনুষ্ঠান শুরু হয়েছে 9টা বাজে, আমি 1 ঘন্টা লেট করে এসেছি। আর এখানে অনেকটা ঘোরাঘুরি করলাম, করার পর এখন একটু শহীদ মিনার যাবো, ফুচকা খাবো। এখানে অবশ্যই বেলপুরিটা খেয়েছিলাম, বেলপুরিটা একটু মজা ছিল না, মানে তেঁতুলটা মানে এত একটা বেশি, মানে একটু মজা লাগলো না। তার জন্য আমরা একটু শহীদ মিনার চলে যাব। শহীদ মিনার যেহেতু ছবি তোলার ভিতরেই ছিলাম, একদমই ভিডিও করতে মনে ছিল না, আমার একটু মনে ছিল না। আমি শুধু পুডিং আর কি জানি বেলপুরি আর হলো নুডলস, আমার ওই দিনকার প্রায় 3বারের মতো বেলপুরি খাওয়া হয়েছে, মানে 3বার থেকে একবারই শুধু ক্লিপ নিতে পেরেছি। আর মানে একটা ফুরো মনে। আর আমার বান্ধবী তো মনে করো যতক্ষণ ছিল ততক্ষণই মোবাইলে ছবি আর হলো ভিডিও। যাই হোক, এখন আমরা মহিলা কলেজ থেকে বের হয়ে যাচ্ছি। আর আমার আপুর জন্য কিছুক্ষণ ওয়েট করে আমরা শহীদ মিনার চলে আসলাম। শহীদ মিনারে বেশি একটা ভিড় ছিল না, আমরা যখন প্রথম গিয়েছিলাম তখন অনেকটা ভিড় ছিল, দ্বিতীয়বার যখন গিয়েছিলাম অনেকটা ভিড় কমে গিয়েছিল। আর ওইখান থেকে আবার খাওয়া দাওয়া করে এখানে আরেকটা পিঠা খেয়েছিলাম, কুলি পিঠা। তোমরা কে কি বলো আমি জানি না, আমি কুলি পিঠা বলি। আর এই ভেতরে আমার বোন অ্যাটেন্ড করে ফেলেছে। এখন তো বান্ধবী টাকা দিয়ে, আমার টাকা দিয়ে তো অনেক খেয়েছি, এখন বোনের টাকা গিলে খাওয়ার সময়, তার জন্য বোনকে নিয়ে যাচ্ছি কি খাবো না খাবো। তার জন্য আমি মানে অনেক কিছু ডিসাইড করে রেখেছিলাম আমি কি খাবো না খাবো, তার জন্য আমি দেখাচ্ছি। আর এই আপুটা এত এত সুইট, আপুটার কথা আমার এত এত ভালো লেগেছে। মানে আপুটা বলতেছে তোমরা পিঠা খাও, যদি মজা না লাগে তোমরা ফিরে চলে যাবে। আমরা 2 বান্ধবী কি করেছি, গরুর মতো খাইছি কতক্ষণ। খাওয়ার পরে আমাকে আমার বান্ধবী হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, বলতেছে আর আমার কাছে টাকা নাই, তাড়াতাড়ি দৌড় দে। মানে আপুটা একদমই মাইন্ড করেনি। আমি বলতেছি চলো আমরা কিনে, বলতেছে না খাওয়া লাগবে না। মানে আপুটা কি জানি একটা পিঠা ছিল, মানে এক পথের কি জানি পিঠা, আমার পিঠাটার নাম মনে নেই। এটা প্রায় 1 বছরের ব্লগ, মানে আগের ভিডিওটা, তার
তাই তো তোমাদের আমি বললাম। আর এইখানে পুডিংটা নিয়েছিলাম, পুডিংটার পিসটা মনে হয় 25 টাকা পিস ছিল, একটু মজা না, মানে অনেকটা মিষ্টি ছিল। এতটা মিষ্টি আমার একদমই পছন্দ না। আর এইখানে তোমাদের কিছু আমি একটা আপুর একটা ভয়েস শোনাবে, এত সুইট আর এত গলা, মানে এত সুন্দর, তোমরা সবাই শোনো। অসাধারণ অভিনয়। আসলে আমাদের এই পর্বের প্রথম বিজয়ী এই ইঁদুর তেলাপোকার। আই হোপ তোমরা দেখতে পেরেছো আপুটার গলা এত এত সুন্দর। আপুটা প্রথম হয়েছিল, আপু অনেক পুরস্কার পেয়েছিল। আমরা এখানে কিছুক্ষণ বসে থেকে একটু এনজয় করে আমরা আবার একটু চলে যাব একটু কালীবাজারে। এখন আমার আপু বলতেছে চল আচার খাও, এখানকার মহিলা কলেজের আচার অনেক অনেক ফেমাস। আর এখানকার সত্যি কথাটা আমার বিশ্বাস করতে গেলে আমার এখানকার যে তেঁতুল আচারটা এত এত মজা ছিল। আর এখানে আমার পরীক্ষা উপলক্ষে ফাইল কলম এইসব নিলাম। তারপরে একটু বোরকা দোকানে চলে গেলাম, একটা বোরকা কিনে দিল আপুয়ে। যাই হোক এখানে আপুর আরো দরকারি জিনিস যা যা আছে আপু ওইগুলা কিনতেছে। আর ইয়ার ভিতরে আবার বেলপুরি খেলাম, এটারই ক্লিপ বলতেছিলাম, এইটাই নিয়েছিলাম আর একটাও নিইনি। আর এখানকার বেলপুরি একটু মজা না, এটাই আসল কথা। যাই হোক ওইখান থেকে আরো কিছু নেওয়ার বাকি ছিল, আবার চলে গেলাম। আর ওই সময় এত ভিড় ছিল তার জন্য ফাইল আর কলম নিয়ে চলে গিয়েছিলাম। কে কে এইচএসসি পরীক্ষা দিতে আসে সবাই কমেন্ট করে জানাবা। আর এত এত ঝামেলার ভিতরে তো সবাই জানো আমাদের পরীক্ষা ডেট ঘুরানো হয়েছে, আবার হয়তো দিয়ে দিবে। যাই হোক এখান থেকে আরো কিছু নিলাম, এখান থেকে একটা ব্যান্ড নিয়েছিলাম, ব্যান্ডটা দেখাতে অবশ্য মনে ছিল না, যেই সাদা পার্পল কালার ভিতরে ওইটা নিয়েছে। আর এখানকার সেটটাতে এত এত সুন্দর, আর আমার জিনিসগুলো এত এত পছন্দ যে এখন হ্যাজা পরে দিকে জিনিসের থেকে যে মায়াটা ছিল ওইটা উঠে গিয়েছে। যাই হোক কোনো অনুষ্ঠানে গেলে যাওয়া হয়, তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর কার কার ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো। সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।